আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে সব সাধারণ আনসার সদস্যকে স্ব কর্মস্থানে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। এছাড়া উস্কানিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দ্বিধা করবে না সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ আনসারদের দাবি দেওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত আছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি দেওয়া সমূহ সরকার গভীরভাবে মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করছে। যেমন, সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সেক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরির অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে। আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না। সাধারণ আনসারদের প্রতিনিধি সহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি দেওয়া সমূহ পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে ৭ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবে। এছাড়া আনসার ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কারও করা উচিত হবে না। এ প্রেক্ষিতে সব সাধারণ আনসারকে স্ব কর্মস্থলে ফিরে গিয়ে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নতুন সময়।